আচ্ছা, তো আমি তোমাদের বলেছিলাম যে অনার্সদের পরীক্ষা হয়ে গেলে আরেকটা মাইনরদের জন্য বা এমডিসিদের জন্য সাজেশন ভিডিও পোস্ট করব। সো অ্যাকচুয়ালি আমি বাড়িতে নেই। তো তোমরা আপাতত কি করবে? আমি আই থিংক তোমাদের যেহেতু কালকে পরীক্ষা আছে একটা মাইনর পেপার, তো আমি তোমাদের আরেকটা ভিডিও পোস্ট করব এই ২টো ২.৫টা দেখে। বাট এখন কি করবে শুনে রাখো। তোমাদের পার্টিকুলারলি হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন খুব একটা আ ফলো করে না ওরা হিস্ট্রির ক্ষেত্রে। বাট অনার্সদের যে বছরে পরীক্ষা হয় বা তোমাদের যে বছরে পরীক্ষা থাকে সেই বছরের প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট। তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো দেখবে পার্টিকুলারলি যে বছর পরীক্ষা হয়েছে সেই বছরেরই অনার্সের প্রশ্ন মাইনরদের বা এমডিসিদের হুবাহু কমন পড়েছে। বাট শুধু 20 মার্কসের ক্ষেত্রে বা বড় প্রশ্ন যেগুলো সেগুলো পড়ে, বাট 5 মার্কসের প্রশ্নগুলো পড়ে না। দেখবে আমি একটা সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম তোমাদের এমডিসি বা মাইনরদের জন্য। তো তোমরা আপাতত কী করবে, এই যে অনার্সের প্রশ্ন রয়েছে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি, এই প্রশ্নগুলো থেকে 20 মার্কসের প্রশ্নগুলো একটুখানি ভালো করে নাও 10 এবং 20 মার্কসের জন্য। তোমাদের তো 10 আর 20 আসে, এদের শুধু 20 আসে অনার্সদের। তো তোমরা এদের 10 এবং 20 মার্কসের প্রশ্নগুলো ভালো করে দেখে যাও। অ্যান্ড ওই সাজেশনস থেকে যে সাজেশন আমি পোস্ট করেছিলাম সেখান থেকে 5 মার্কসের প্রশ্নগুলো দেখে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এখান থেকে যে 5 মার্কসের প্রশ্ন অনার্সদের দিয়েছিল, যেমন প্রাগৈতিহাসিক যুগের একটির উপর টিকা লেখো, প্রাচীনকালে মিশরীয় ধর্ম, তারপর হচ্ছে কি লৌহ প্রযুক্তির আবির্ভাব, দেন গ্রিক পুলিশ এম আছে, যেমন প্রাচীন রোমের নগরায়নের উপর টিকা লেখো। তো এগুলো এই 5 মার্কসের জন্য এগুলো তোমাদের আর ডিরেক্ট এই প্রশ্নগুলো যেগুলো অনার্সদের 5 মার্কসের জন্য দিয়েছে, সেগুলো তোমাদের আর 5 মার্কসের জন্য দেবে না। হয়তো এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের 10 বা 20 ঢোকাতে পারে, বাট ওগুলো মানে চান্স কম। সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নগুলো অনার্সদের যে প্রশ্নগুলো পার্টিকুলারলি 20 মার্কসের জন্য দিয়েছে, এই প্রশ্নগুলো তোমাদের অনার্স এই মাইনর এবং এমডিসিদের হুবাহু হচ্ছে কি 10 এবং 20 মার্কসের জন্য দেয়। ইভেন আমি দেখেছি ফার্স্ট সেমিস্টারের কোশ্চেনস অ্যানালাইসিস করে 2023-24, সেখানটা দেখলাম যে ফার্স্ট সেমিস্টার 2023-এ যে প্রশ্ন অনার্সদের জন্য দিয়েছিল সেই বছরই নর্মালি হচ্ছে অনার্সদের প্রশ্নগুলো আহ, মানে পার্টিকুলারলি হচ্ছে কি যে আম মানে মাইনর এমডিসির জন্য হুবাহু তুলেছে। তো তুমি আপাতত কি করবে, যারা এমডিসি এবং মাইনর রয়েছে, যাদের কালকেও পরীক্ষা রয়েছে মাইনরদের, তোমরা এই 6টা প্রশ্ন খুব ভালো করে নাও। দেখবে হয়তো এই 6টা প্রশ্নের মধ্যে থেকে তুমি মিনিমাম 4টে প্রশ্ন হচ্ছে কি যে পাচ্ছ। এবার আমি দেখবে হচ্ছে কি যে তোমাদের পার্টিকুলারলি মাইনরদের জন্য আর এমডিসিদের জন্য সেপারেট সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি। ভিডিওটা আমি তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পিনও করে দিচ্ছি। তো এই প্রশ্নগুলো বড় প্রশ্ন হিসেবে পড়ো, আর ওখানটায় যে 5 মার্কসের প্রশ্নগুলো রয়েছে দেন সেইগুলো নর্মাল হচ্ছে কি 5 মার্কসের জন্য আপাতত প্রিপেয়ার করো। দেন তারপর আমি 2টার দিকে আরেকটা ভিডিও একদম পোস্ট করছি, ওই ভিডিওতে যে প্রশ্নগুলো বলবো সেইগুলোই করো। অ্যান্ড এই যে পড়তে বলছি সেইগুলো কিন্তু রাখবো, ইটস নট দ্যাট যে এই সে পড়তে বলছি দেন ওই ভিডিওতে একটা অন্য প্রশ্নগুলো পড়তে বলবো, এমন নয়। এই প্রশ্নগুলো আপাতত ভালো করে করো, 5 মার্কসের জন্য আমি বাড়ি গিয়ে দেখছি, আমি আপাতত বাড়িতে নেই। এবং তুই যদি প্রশ্ন করতে চাও এইগুলো তোমাদের আর পার্টিকুলারলি 5 মার্কসের জন্য আর দেয় না। মানে ধরো অনার্সদের যে প্রশ্নগুলো 5 মার্কসের জন্য দিয়েছে সেগুলো আর তোমাদের 5 মার্কসের জন্য দেয় না। 20 মার্কসেরগুলো তোমাদের হচ্ছে কি 10 এবং 20 মার্কসের জন্য দেয়, বাট 5 মার্কসের জন্য তোমাদের আর 5 মার্কস দেয় না, মানে অনার্সদের 5 মার্কসগুলো তোমাদের রিপিট হয় না। বাট এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা কয়েকটা জিনিস দেখে রাখতে পারো, যেমন হচ্ছে কি যে তোমার প্রাচীন রোমের নগরায়নের উপর টিকা লেখো, যদি তোমাদের এর আগের বাইরে মাইনরে না আসে তো ওটাই আমি জাস্ট একটুখানি চেক করে দেন তারপরে এই 5 মার্কসের কোশ্চেনগুলোর ব্যবস্থা করব। আপাতত তোমরা এখান থেকে 20 মার্কসের প্রশ্নগুলো পড়ে নাও তোমাদের 10 এবং 20 মার্কসের জন্য, আর 5 মার্কসের আমি ওই সাজেশন ভিডিওতে যে প্রশ্নগুলো দিতেন সেগুলো আপাতত পড়ো। ঠিক আছে? সো থ্যাংক ইউ।